হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তাহলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর রান্নাগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমি খুব সহজ পদ্ধতিতে রান্নার রেসিপিগুলো শেয়ার করি, যাতে মানুষেরা ঘরের কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজেই রান্নাগুলি এগুলি করে ফেলতে পারে। আর এটা আজকে ডেজার্ট বানিয়েছি, ম্যাঙ্গো কাস্টার্ড, যেটা খুবই ঘরোয়া, মানে কয়েকটা উপকরণ দিয়ে আমি বানাবো। যা উপকরণ ঘরে থাকবে সেই উপকরণ দিয়ে আপনারা সহজেই এত সুন্দর কিন্তু ডেজার্টটা, ম্যাঙ্গো কাস্টার্ডটা সহজেই আপনারা বানাতে পারবেন। আর এখন তো ম্যাঙ্গোর সিজন, সহজেই আপনারা আম পেয়ে যাবেন, আর আম দিয়ে যে কোনো জিনিস বানালেই সেটা খেতে খুবই টেস্টি হয়। তাহলে শুরু করি আমি বানানো। প্রথমে দুটো বাটিতে উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি আলাদা করে। একটা বাটিতে আমি গুঁড়ো দুধটা মিশিয়ে নেব। একটা 10 টাকা দামের আমুল গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। এখানে আপনারা কিন্তু নিজেদের মতো মিষ্টি বাড়াতে পারেন। এখানে দুটো গুঁড়ো দুধের প্যাকেটও আপনারা 10 টাকার দুটো গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আমি একটাই করেছি, আমি খুব একটা মিষ্টি করব না। আর একটা নিয়েছি কাস্টার্ড পাউডার, এটা ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা নিয়েছি। এই কাস্টার্ড পাউডার আমি 2 চামচ এই দুধের মধ্যে গুলিয়ে নেব। ভ্যানিলা ফ্লেভারটাই আমার খুব ভালো লাগে, তাই এটাই আমি ইউজ করেছি। আপনারা ম্যাঙ্গো কাস্টার্ডও ইউজ করতে পারেন। তো দুটোই আমরা মিশিয়ে প্রথমে এই কাজটা আমরা করে নেব, মিশিয়ে রেখে দেবো। উষ্ণ গরম দুধে মিশিয়ে রাখলে জিনিসটা মিশে থাকবে, না হলে দলা পাকিয়ে যাবে। এমনি ডাইরেক্ট যদি গরম দুধে দিই আমি গুঁড়ো দুধ, কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। তার জন্য আমি আগের থেকে মিশিয়ে দুটো আলাদা পাত্রে আমি রেখে দিলাম জিনিসটা। এবার দুটো আম নেব, পাকা আম। এগুলোকে আমরা কুচি কুচি করে কেটে নেব। একটু পাল্পও রেখে দেবো ওর মধ্যে দেওয়ার জন্য। এবার আম কলা আপনারা এর মধ্যে কিশমিশ কাজু সবই ব্যবহার করতে পারেন, কিন্তু আমার ঘরে কিশমিশ কাজু তখন ছিল না, তাই জন্য আমি শুধু আম ব্যবহারই করেছি। আর আমার বাড়ির লোক আম খেতে খুবই ভালো পছন্দ করে, তাই জন্য আমি আম দিয়েই করব। এখানে আপনারা যে কোনো ফল দিয়েই কিন্তু করতে পারেন, ঘরে থাকা যে কোনো ফল দিয়ে, কিন্তু এখন আমের সময় আম দিয়ে করলেই জিনিসটা খুবই ভালো লাগবে। এবার একটা প্যান নিয়ে নিলাম দুধের, ওর মধ্যে 300 ml মতো দুধ দিয়ে দেবো। দুধটা ফুটতে শুরু করলে ওর মধ্যে আমি গুঁড়ো দুধটা মিশিয়ে দেবো, দুধে গোলানো গুঁড়ো দুধটা মিশিয়ে দেবো। আবার ভালো করে কিন্তু আমি দুধটাকে ফুটিয়ে নেব, একটু ঘন করে নেবো আর কি দুধটাকে। একটু খেয়াল করে করতে হবে, কারণ দুধ রেখে গেলে কিন্তু দুধ উতলে যাওয়ার প্রবণতা থাকে। ওর মধ্যে আমি 3 চামচ মতো চিনি মিশিয়ে দেবো। এই চিনিটা কিন্তু আপনাদের মতো, আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন সেখানে 5 চামচ 6 চামচও দিতে পারেন, মানে আপনাদের ওপর নির্ভরশীল। এবার আমরা কি করব, ফ্লেমটা লো হিটে করে কাস্টার্ডটা দিয়ে দেবো। এবার কাস্টার্ডটা দেওয়ার পরে কিন্তু হাতা দিয়ে এটা নাড়াতে যেতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। লোটা একদম লো, মানে ফ্লেমটা একদম লো হিটে থাকবে, দিয়ে আমরা এটা নাড়তে থাকবো। নাড়তে নাড়তে কিন্তু আস্তে আস্তে নাড়া বন্ধ করলে হবে না, নাড়তেই থাকতে হবে, নাহলে তলায় লেগে যাবে পুরো। একটু ঘন একটা তৈরি করব, কাস্টার্ডটা তো ঘনই হবে, এর মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই হয়ে যাবে ঘন। তারপরে একটু আমের পাল্প দিয়ে দেবো এর মধ্যে। আগে দিলে কিন্তু কেটে যাওয়ার প্রবণতা থেকে দুধটা কেটে যেতে পারে, তো কাস্টার্ড পাউডারটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে দিলেই জিনিসটা আর কাটার ভয় থাকবে না। এবার দেখেন আমাদের ঘন হয়ে গেছে ভালোই, আর বেশি কিন্তু আমরা ঘন করব না। আর একটুখানি নাড়াচাড়া করেই আমরা কিন্তু জিনিসটাকে নামিয়ে দেবো। দেখেন এরকম থিকনেসেই দেখাচ্ছি, এরকম থিকনেসেই আমি কিন্তু জিনিসটাকে নামিয়ে দেবো। আমাদের হয়ে গেছে। এবার একটা পাত্রে আমরা এটাকে নামিয়ে দেবো। আর এই কাস্টার্ড কিন্তু গরম খেতে ভালো লাগে না, এটাকে ঠান্ডা করে ডেজার্টে খেতেই খুবই সুন্দর লাগে। এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর এর ওপর আমি ওই পিস করে রাখা, টুকরো করে রাখা আমের টুকরোগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। এই আমের টুকরোগুলো যখন কাস্টার্ড খাওয়ার সময় মুখে পড়বে তো অসাধারণ লাগে খেতে। এর মধ্যে আপনার কাজু কিশমিশও দিলেও খুব ভালো লাগে। তো এটার থেকে আমি ছোট পাত্রর মধ্যে কয়েকটা ঢেলে নেব, কারণ পাত্রটা ভরে গেছে, বুঝতে পারিনি। দুটো ছোট পাত্রের মধ্যে তুলে রেখে সব কটা আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো।
একদম ঠান্ডা হয়ে থাকবে, তখন খেতে অপূর্ব লাগবে। আর সন্ধ্যাবেলা সবাই মিলে বসে এটা খেতে খুবই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা এই গরমের মধ্যে। আর এটা খেতেও পুষ্টিকর, সবাই খেতে পারে। এবার এটাকে আমরা কি করব, ঠান্ডা করে রাখার জন্য ফ্রিজে রেখে দেবো। দেখেন এরকম থিকনেস হয়েছে। কালারও সুন্দর হয়েছে, খেতেও অপূর্ব। তো ফ্রিজে রাখার পরে আমি এটা দেখাচ্ছি, দেখেন কি সুন্দর আমাদের জিনিসটা হয়ে গেছে। এটা তো খেতে তো অপূর্বই লাগছিল, সন্ধ্যাবেলায় মনে হচ্ছে আইসক্রিমই খাচ্ছি। তো অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন কেমন হলো। তাহলে আজকের মতো আসি, টাটা।